যে সমস্ত পুরুষদের টাকা পয়সা কম থাকে ওই সমস্ত পুরুষদের স্ত্রী যারা আছে এরা দেখবেন খুব মানে বিচারক সাজে। হুম। স্বামীর 2 পয়সার দাম দেয় না, কারণ স্বামীর তো মাল নাই, একটু মালটু কম আর কি। এর লিগা বউরা হয়ে যায় বিচারক আর স্বামী বেচারা হয়ে যায় আসামি। আর এই সমস্ত বউদের কাছে পাশের ঘরের দুলাভাই, পাশের ঘরের ভাইজান এরা হয়ে যায় আদর্শ পুরুষ। আরে বোন, আপনারে কইতাছি শোনেন, আজকে আপনার স্বামী নামক এই বট গাছটা আছে দেইখা চতুর্পাশ দিয়া বসন্তের কোকিলেরা এসে ঘুরঘুর ঘুরঘুর করে আর আপনারে ভালো ভালো বাণী শোনায়, অনেক সুন্দর সুন্দর কথা বলে। পাশের ঘরের ভাবিরা এসে খুব মজাদার মজাদার গল্প করে আপনাদের সামনে। কিন্তু যখন স্বামী নামক বটগাছটা আপনার জীবন থেকে চলে যাবে, তখন দেখবেন এই বসন্তের কোকিল কাউকে আপনি খুঁজে পাইবেন না। কেউ এসে আপনাকে বলবে না যে বুঝান নেন 2 কেজি চাল দিয়ে গেলাম পোলাপান নিয়ে খায়েন, কেউ জিগাইব না। আরে দূরের কথা না, আপনার বোন, আপনার ভাই, আপনার বাবা মাই তো আপনাকে জিজ্ঞেস করবে না, আপনাকে দূর দূর করে তাড়িয়ে দিবে, সম্মান পাবেন না আপনি। স্বামী থাকার কারণে যতটুকু সম্মান পাচ্ছেন শুকরিয়া আদায় করেন আল্লাহর দরবারে। কিন্তু স্বামী যখন থাকবে না, তখন এই সম্মানটা আপনি পাবেন না। দেখেন না, চতুর্দিকে খোঁজ নিয়ে দেখেন, ডিভোর্সি নারীদের দিকে একটু তাকায় দেখেন না। তারা বোঝে স্বামী না থাকার জ্বালাটা যে কি কষ্টের, এটা ডিভোর্সি নারী যারা তারা বোঝে। যারা বিধবা তারা আরো বেশি বোঝে। তাদের গল্পগুলা শোনেন। আরে সুখের গল্প তো জীবনে বহুত শুনছেন, একটু দুঃখের গল্প শোনার অভ্যস্ত হন না। দুঃখের গল্প শুনতে শুনতে একটু অভ্যস্ত হন, কিছু নিতে পারবেন, নিজের ভিতরে কিছু ধারণ করতে পারবেন। সুখের গল্প সবাই শোনায়, সুখের সময় সবাই বন্ধু সাজে, কিন্তু অসময়ে, দুঃখের সময় কেউ আপনার পাশে থাকবে না। আপনার যে সন্তান আছে না, সন্তানরাই তো থাকবে না। যে সন্তানদের জন্য জীবন দেওয়ার জন্য আপনি রেডি হয়ে থাকেন এখন, সেই সন্তানরাই তো আপনাকে একসময় জিজ্ঞেস করবে না, করে না। আর স্বামী বেচারা যদি অত্যাচারী হয়, মারধর করে, ঠিকমতো খাবার দাবার নাও দেয়, কসম করে বলতে পারি, কসম করে বলতে পারি, যদি স্বামী বেচারাকে যৌক্তিক যোগ্য সম্মানটুকু তাকে দিতে পারেন, এই স্বামী বেচারা না খায়া থাকলেও আপনার সাথেই থাকবে। হয়তোবা তার 2 টাকা ইনকাম হইলে, ডাল ভাত খাইলে আপনাকে নিয়েই খাবে। আর যদি ইনকাম না থাকে, দুইজনই না খেয়ে থাকবেন, এটাও শান্তি আছে। স্বামী আছে তো, মনের কথা বলার মতো একজন মানুষ তো আছে। কিন্তু যখন স্বামী থাকবে না, দুঃখ বলার মতো কোনো মানুষ পাইবেন না আপনি। আপনাকে দেখলে থুতু নিক্ষেপ করবে মানুষ, বলবে এটা অপায়া, এটা অলক্ষণে, অল্প বয়সে স্বামী রেখা ফেলাইছে। তারপরে আপনি একটু ভালো ভালো আলাপ করলে বলবে এই ভালো ভালো কথা বলতেছে, তার মানে কিছু মনে হয় চাইবো, কিছু মনে হয় আমাদের কাছে চাইতে আসছে। আপনার কথাগুলাকে তারা ইগনোর করবে প্রতিনিয়ত, দাম দিবে না 2 পয়সার আপনাকে। আপনার ভাইরা দেখলে মনে করবে যে জামাই নাই তো, মনে হয় বাচ্চা কাচ্চার জন্য কি চায় না চায়, এই জন্য ভাইরাও ফোন ধরতে চাইবে না, আপনার সাথে দেখাও করতে চাইবে না। এটা আপনার পরিবারের কথা বললাম। আর শ্বশুরবাড়ির পরিবার তো তাদের সন্তান মারা যাওয়ার পরে খোঁজখবরই নেয় না, সম্পর্ক তেমন থাকেও না। তাদের কথা একটু দূরেই ধরলাম, পরেই ধরলাম। ঠিক আছে? তো এই জন্য স্বামীকে সম্মান করুন বোন, স্বামীকে সম্মান করুন। আমি তো আবার বারবার বলি, স্বামী যদি অত্যাচারীও হয়, আপনার জায়গায় আপনি ঠিক থাকেন। দেখেন এই অত্যাচারী স্বামীটাই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার পাশে থাকবে, আপনার পাশে থাকবে সবসময়। আর এই বটগাছটা যতদিন আপনার পাশে থাকবে, সে যদি ভিক্ষুকও হয়, আপনার একটা সম্মান থাকবে সমাজে।
আর যদি আপনি সুন্দরী হয়ে যান তাহলে তো কোনো কথাই নাই। স্বামী মারা যাওয়ার পরে এতদিন স্বামী থাকার কারণে একজন ব্যক্তি মনে করেছে আপনি তার স্ত্রী। আপনি সুন্দর হওয়ার কারণে যখন আপনার স্বামী মারা যাবে তখন এই সমাজের চতুর্দিকের যত লম্পট পুরুষগুলো আছে প্রত্যেকটা লম্পট পুরুষ আপনাকে তাদের স্ত্রী মনে করবে, স্ত্রীর মতো ব্যবহার করতে চাইবে, শকুনের মতো থাবা এঁটে বসে থাকবে। কখন আপনাকে সুযোগ পাবে আর থাবা দিয়ে ছোবল মেরে আপনার ইজ্জত হানি করবে, আপনার ইজ্জতটাকে ধুলোর সাথে মিশিয়ে দেবে। এই জন্য বলবো স্বামী কোনো বিকল্প নাই, কিছুই নেই স্বামীর বিকল্প। স্বামী স্বামী, স্বামীকে সম্মান করুন, দেখবেন এটাই আপনার জন্য কল্যাণ। কেউ পাশে থাকবে না বোন, মা বাবা আত্মীয় স্বজন ভাই বন্ধু বান্ধবী, পাশের ঘরের নেবাই, পাশের ঘরের আপা, পাশের ঘরের কাকি, কেউ থাকবে না। মৃত্যু পর্যন্ত যিনি পাশে থাকেন তিনি একজন, তিনি হলেন একমাত্র আপনার স্বামী। অতএব স্বামীকে সম্মান করুন। ভালো থাকবেন।